খালি কয় চৈতন্য রায়, চৈতন্য রায়। কেরে উই জন্মিছে 14 মাসত, হ্যাঁ, ওর নাম হলে চৈতন, তাকে রায় করে খাওয়া নাকবি, কিসের চৈতন্য রায়? হ্যাঁ, আর দেশত মূর্তি নাই, একেবারে মানে পলাশবাড়ি মূর্তি বানাবি, আর সমুদ্র ওর থেকে খালি হরে কৃষ্ণ করবি, তাই না? তাহলে ভগবান শুনবে। হ্যাঁ, শালা শয়তানির জায়গা নাই। ওই রামচন্দ্র মূর্তিতে স্থাপন করেছে, এত বড় মূর্তি পূজা করার জন্য লাগে না। আল্লাহ তাআলা সূরা মায়েদার এই 90 নম্বর আয়াতে এই মূর্তিকে শয়তানের নাপাক বস্তু বলেছেন। তারেক রহমান সরকারকে আসলে দাবাইতে পারতেছে না, যার কারণে অবশিষ্ট বাংলাদেশের যে সমস্ত হিন্দু উগ্রবাদী আছে তাদেরকে দিয়ে ইন্ডিয়া এই মুহূর্তে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। একজন হিন্দু উগ্রবাদী আপনার সংবিধান, আপনার মানচিত্র আলাদা করার কথা বলে ফেলছে অলরেডি। বিষয়টাকে এত স্বাভাবিকভাবে নিয়েন না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। বসবাস করে বাংলাদেশের এনআইডি কার্ড ধারণ করে ভারতকে রিপ্রেজেন্টকারী বাংলাদেশের একজন হিন্দু উগ্রবাদী অ্যাডভোকেট মিতালী চক্রবর্তী তিনি একটা কথা বলেছেন যে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা বিদেশ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে বাংলাদেশের কোনো একটা প্রদেশকে সনাতনী প্রদেশ হিসেবে ঘোষণা করব, যেখানে শুধুমাত্র সনাতনীরাই থাকবে। বাট আমরা এখন পর্যন্ত সেটা করি নাই, কিন্তু আমাদের জন্য আপনারা যে ব্যবস্থা নিচ্ছেন অদূর ভবিষ্যতে সেটা আমরা করব। কত বড় সাহস, কি ভয়ঙ্কর লেভেলের স্পর্ধা, কি মারাত্মক রাষ্ট্রদ্রোহিতা একবার চিন্তা করেন। আপনি জাস্ট একটু চিন্তা করেন যে ভারতের উত্তরপ্রদেশ বা গুজরাট বা দিল্লির কোনো একটা রাস্তার পাশে দাঁড়িয়ে কোনো একজন মুসলমান ঠিক এইভাবেই বলতেছে যে আমাদের ওপর যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা বিদেশ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এনে ভারতের কোনো একটা প্রদেশকে আমরা মুসলমান প্রদেশ হিসেবে ঘোষণা করব, সেখানে শুধুমাত্র মুসলমানেরাই থাকবে। বাট আমরা এখন পর্যন্ত সেটা করিনি। বাট আপনারা যদি অন্যায় অত্যাচার বেশি করেন তাহলে আমরা এটা করব। আপনাদের কি মনে হয় ওই মুসলমান আগামীকালকের সূর্যোদয় তার নিজ বাড়িতে কি দেখতে পাবে? ডেফিনেটলি না। ওই স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের অ্যান্টি টেরোরিজম গ্রুপ এনএসআই এরা ওই লোকটাকে তুলে নিয়ে বিভিন্ন ধারা উপধারা রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে ভারতের কোনো একটা দিহার জেলখানার অন্ধকার কারাগারে নিক্ষেপ করবে, যেখান থেকে হয়তোবা ওই মুসলমান ভবিষ্যতে আর কোনোদিন ভারতের সূর্যোদয় দেখতে পাবে না। ইভেন কারাগারের মধ্যে সে বেঁচে আছে নাকি মরে গেছে তার ফ্যামিলি মেম্বারও এটা জানতে পারবে না। এই পর্যন্তই কি ক্ষান্ত থাকবে? নো। হিন্দুগুলো আছে না, এরা ওই পরিবারের উপরে ভাঙচুর শুরু করবে। তার 1 ঘন্টা পরে দেখবেন যে বুলডোজার দিয়ে ওই পুরো বাড়িটাই মাটির সাথে মিশাই দিয়েছে। কিন্তু বাংলাদেশের অ্যাটমসফিয়ারে থাকার পরেও, বাংলাদেশের রাস্তাঘাটে ঘোরাফেরা করে, বাংলাদেশের রেশন খাওয়ার পরে বাংলাদেশের মানচিত্রটাকে ছিঁড়ে টুকরো করে আলাদা করার ঘোষণা দিয়ে ফেললো একজন হিন্দু উগ্রবাদী। বাংলাদেশের ভারতের পায়রবি করা একমাত্র রাষ্ট্রপ্রধান হচ্ছে পরম শ্রদ্ধেয়া গলা ধাক্কানি খাওয়া শেখ হাসিনা, যে কিনা 16-17 বছর ধরে ভারতের পা চাটতে চাটতে এই ধরনের উগ্রবাদী হিন্দু পয়দা করছে। সে তো চলে গেছে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসছে, এরপরে বিএনপি সরকার, এখন পর্যন্ত 6-7 মাস হয়ে গেছে। তো শেখ হাসিনা সে যেই বীজ বপন করে দিয়ে গেছে, হিন্দু উগ্রবাদীর উস্কানি বা হিন্দু উগ্রবাদীটা শক্তিশালী করার যে চেষ্টা এত বছর ধরে সে করে দিয়ে গেছে, এখন তো আসলে তাদের মাথা মুরব্বি নাই, যার কারণে সেটা ওরা এখন মরণ কামড় দেওয়ার চেষ্টা করতেছে। কেন করতেছে? কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান খুব স্বাভাবিক এবং সিম্পল রাজনীতি তিনি শুরু করেননি। আজকে 6-7 মাস পরে এসে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি বাংলাদেশ পন্থা রাজনীতি শুরু করছেন। এখন পর্যন্ত ভারতের পায়রবি করা, তাদের কথা মতো মাথা নত হয়ে চলা, শেখ হাসিনার মতো এরকম কোনো অ্যাক্টিভিটিস ওনার মধ্যে দেখা যাচ্ছে না। সীমান্তে বিজিবির সাথে বিএসএফ এর এই যে কথা কাটাকাটি, গোলাগুলি অলরেডি শুরু হয়ে গেছে। এইসব কিছু বুঝতে আলাদা কোনো অঙ্ক কষতে হয় না, সহজে বোঝা যায়। তো যেহেতু তারেক রহমান সরকারকে আসলে দাবাইতে পারতেছে না, যার কারণে অবশিষ্ট বাংলাদেশের যে সমস্ত হিন্দু উগ্রবাদী আছে
তাদেরকে দিয়ে ইন্ডিয়া এই মুহূর্তে মরণ কামড় দেওয়ার চেষ্টা করতেছে। হয় নামাবে আর নয়তো একদম শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তা না হলে এরকমটা দৃশ্য তো আসলে এর আগে আমরা দেখি নাই। আপনারা যারা চুপ করে আছেন, আপনারা ভাবতেছেন যে কি এমন বলছে, বাংলাদেশকে দখল করা এতই সহজ না, এটা আসলে কিছুই হবে না, একসময় থেমে যাবে। আসলে আপনারা বুঝতে পারতেছেন না। আপনারা একটা দেশে থাকেন, আপনি একটা দেশের রিপ্রেজেন্টকারী, আপনার একটা পতাকা আছে, আপনার একটা সংবিধান আছে, আপনার একটা জাতীয়তাবাদ আছে, আপনার একটা সংস্কৃতি কালচার আছে। এইটার ওপরে প্রশ্ন উঠে গেছে কারণ একজন হিন্দু উগ্রবাদী আপনার সংবিধান, আপনার মানচিত্র আলাদা করার কথা বলে ফেলছে অলরেডি। বিষয়টাকে এত স্বাভাবিকভাবে নিয়েন না। যাই হোক, অ্যাডভোকেট মিতালি চক্রবর্তী, আপনার কাছে যদি আমার ভিডিওটা যায় তাহলে আপনাকে দুইটা কথা বলি। আপনি কাদের নিয়ে খেলতেছেন জানেন? বাঙালিদের নিয়ে খেলতেছেন। বাঙালি জাতি পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যাদেরকে কখনো কেউ দাবায় রাখতে পারেনি। বছরের পর বছর দাবায় রাখলেও কোনো না কোনো সময় ফাঁক ফুঁক দিয়ে বের হয়ে উপযুক্ত শায়েস্তা করে দিছে। আর এখন মডার্ন যুগে সবার নজর চক্ষু যেখানে খোলা, সেখানে আপনি এই ধরনের কোনো ফাইজলামো করে পার পাবেন এমনটা আশা করেন না, ঠিক আছে? এমন কেলানি খাবেন না। মানে আরামে আছেন, আরামে থাকেন। বাংলাদেশ অনেক ধর্মের সংমিশ্রণে একটা সুস্থ সংস্কৃতি মনা একটা দেশ। এখানে সব ধর্মের মানুষ আরামসে বসবাস করে, কারো ওপর কেউ কোনো অত্যাচার করতে যায় না। কিন্তু যখনই আপনারা নিজেরাই নিজেদের কাপড় ছিঁড়ে তারপরে আরেকজনকে দোষ দেওয়ার চেষ্টা করবেন, জাস্ট একটা কথা মনে রাখবেন, আপনি বাঙালির সাথে খেলতেছেন। সাইজ করে ছেড়ে দেব কিন্তু। সংসদ সদস্য ফজলুর রহমান যে বক্তব্য দিছে হিন্দুদের ওই যে পলাশবাড়িতে যে মন্দিরটা তৈরি হচ্ছে রাম মন্দির, এটা নিয়ে যে বক্তব্য দিছে, আপনি সূরা ইয়াসিন পড়বেন, কারণ সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা কি বলছে সেটা একটু পড়বেন। পড়লে হয়তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন হিন্দু ধর্ম সম্পর্কে। কারণ আল্লাহ তাআলা মূর্তি কিন্তু তৈরি করতে বলে নাই, আর মূর্তি পূজা করতেও বলে নাই। কারণ সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলছে যে যারা মূর্তি পূজা করে তারা কিন্তু ঈমান আনবে না, এটা বলছে। তারপরে যাই হোক, আপনি অনেকগুলো কথা বলছেন যে তারা মন্দির তৈরি করছে, তৈরি করুক, সমস্যা নেই, দরকার হলে আমি 25 তলা মসজিদ তৈরি করব, সেটা সমস্যা না, আমি তাদের মূর্তির দিকে তাকালাম না, এটা বলছেন আপনি। কিন্তু আপনি কি জানেন মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশের পবিত্র মাটিতে যদি রামের মূর্তি তৈরি হয় এটা কতটা ভয়াবহ হতে পারে, এটা কি আপনি জানেন? আগামী প্রজন্মের জন্য কতটা ক্ষতি ডেকে নিয়ে আসতেছেন, এটা কি আপনি জানেন? আপনার তো মাশাআল্লাহ দিলে যথেষ্ট বয়স হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন। আপনারা তো দেশ চালান, সাধারণ জনগণের চাইতে আপনাদের কাছে কিন্তু খবরাখবর বেশি থাকা উচিত। মুসলমানদেরকে মারার জন্য প্রত্যেক দিন মনে হয় যে ওরা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে মিটিং করে যে কিভাবে বিশ্বের মুসলিমদেরকে মারবো। কারণ কি জানেন? মুসলিম জনগোষ্ঠী হচ্ছে বিশাল জনগোষ্ঠী। এখন আপনি যে কথাগুলো তুলনা দিলেন, আপনার কাছে খাবার কাঁচা মাছ নিয়ে আসছে একটা, এখন এই কাঁচা মাছটাকে যদি আপনি রান্না বান্না না করে যদি খান তাহলে কি আপনি স্বাদ পাবেন? আপনার মুখে স্বাদ লাগবে? আপনি বলেন তো মাননীয় সংসদ সদস্য। তো আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছে এজন্যই যে মানুষকে পাঠাইছে এই কারণে যে কারা আল্লাহর ইবাদত করবে আর কারা আল্লাহর ইবাদত করবে না। এবং জান্নাত জাহান্নামও সৃষ্টি করছে আল্লাহ তাআলা কিন্তু এজন্যই যে যারা আল্লাহর ইবাদত করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে, আর যারা কাফেরদের মতো কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। তো সূরা ইয়াসিনটা খুব ভালো মতো পড়বেন মাননীয় সংসদ সদস্য। ওটার অর্থটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সেখানে রাষ্ট্র, মানুষ, জীবন যাপন, পশু পাখি, খাদ্য খানা সমস্ত কিছুর উত্তর দেওয়া আছে। তারপরে আপনি বললেন কি যে আমরা কি তাহলে কি মধ্যযুগে আইন নিয়ে বসবাস করব? অবশ্যই, কারণ মধ্যযুগের যে আইনটা আছে না, এই আইনটা নিয়ে যদি বর্তমান জীবনযাপন যদি করা যায় তাহলে এই যে হিন্দু মুসলিম যে ভেদাভেদ এটা কখনোই হবে না। আপনি তো বললেন আপনার বয়সে আপনার যুগে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই, তাহলে এখন কেন হিন্দু মুসলিমের ভেদাভেদ বলেন তো কি জন্য? আগে যেমন আমার দাদা নানাদের যুগ, ঠিক আছে, ওই সময়টা মানুষ কিন্তু ইসলাম সম্পর্কে অবহেলায় ছিল, এটাও কিন্তু সূরা ইয়াসিনে দেওয়া আছে, আপনি এটাও একটু পড়বেন। এবং আপনার জেনারেশনেও কিন্তু ইসলামের অবহেলা ছিল,
এখন যত দিন যাচ্ছে ইসলাম তত প্রচার হচ্ছে, মানুষ তত ইসলাম সম্পর্কে জানতে পারছে, দিন দুনিয়া আল্লাহ সম্পর্কে জানতে পারছে এবং শিখতে পারতেছে। কিন্তু অমুসলিমরা জানতেছে না। এখন অমুসলিমদের কারো কারো যদি জানার ইচ্ছা থাকে, আপনারা জানবেন, বুঝবেন যে আপনাদের মূর্তি পূজা কতটা মানে নীতি নৈতিকের দিক আর কতটা অনৈতিকের দিক, এটা বিচার বিশ্লেষণ আপনারাই করে বের করবেন। ঠিক আছে, এখন আর একটা কথা বলি। মাননীয় সংসদ সদস্য, আপনি আরো একটি কথা বলেছেন যে ৭১-এর যোদ্ধা আর জুলাই যোদ্ধা দুজনদেরই ভাতার কথা আপনি বলছেন। ওখানে ৭১-এর যোদ্ধারা তাদের বয়স কি এখন ঠিক আছে? কেউ মারা গেছে, কেউ জীবিত হয়ে আছে, কেউ অসুস্থ, কেউ দেখা যাচ্ছে হাঁটতে চলতে গিয়ে পড়ে গিয়ে পঙ্গু হয়ে পড়ে আছে, কারো কারো তো ওষুধ খাইতে হচ্ছে বেঁচে থাকার জন্য। তো তারা কি কর্ম করে খেতে পারবে? তাদের যে ভাতাটা আছে ২০,০০০ টাকা, এটা ঠিক সরকার চাইলে বাড়াতে পারে, যদি বাড়ায় তাহলে তাদের যে ছেলে মেয়েরা আছে তারা একটু খায় পরে বাঁচতে পারবে। কিন্তু জুলাই যোদ্ধা যারা, এরা তো একেবারে অল্প বয়স। ওখানে মনে করেন যে ৬ বছরের বাচ্চা থেকে শুরু করে ওখানে ৬০ বছরের মানুষও আছে। কিন্তু ৭১-এ যারা যুদ্ধ করছে তখনও ছোট ছিল, কিন্তু ওই ছোট মানুষগুলো এখন তো বৃদ্ধ হয়ে গেছে, অনেকে মারাও গেছে, অনেকে ওই যে বললাম না যে পঙ্গু হয়ে পড়ে আছে। তো ওদের সাথে ভাতাটাকে মিলালে চলবে? এখন বর্তমান যে জুলাই যোদ্ধা আছে, এদের যে ভাতাটা বাড়াইছে, এটাতেও আপনার নজর পড়ে গেছে। কারণ বর্তমান যুগে খাবার দাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের যে পরিমাণ দাম, এই দামের তুলনায় এদের যে ভাতাটা করা হয়েছে এটা কিছুই না। এদের আমি তো মনে করি যে এরা যদি কেউ যদি এখনো পড়াশোনা করে যদি থাকে, তাদের পড়াশোনা, চিকিৎসা, এগুলো সমস্ত কিছু ফ্রি করে দেওয়া উচিত এবং তাদের আগামীতে চাকরিও দেবে সরকার, এটারও বাজেট পাস করা উচিত আমি মনে করি। কারণ এদের কারো চোখে গুলি লাগছে, কারো মাথায় গুলি লাগছে, কারো হাতে বুকে মানে পঙ্গু হয়ে গেছে, কারো কারো পা কেটে ফেলা লাগছে, হাত কেটে ফেলা লাগছে, অন্ধ হয়ে আছে। সংসদের কতগুলো আসলো আপনি দেখেন নাই? মাননীয় সংসদ সদস্য, মানে তারা দিনের বেলাতে তারা দিনের আলো দেখতেছে না। যারা আজ থেকে ২ বছর আগে দিনের আলো দেখতে পাচ্ছে, আজকে তারা দিন দেখতে পাচ্ছে না। এটা আপনি দেখেন নাই? মাননীয় ফজলুর রহমান সংসদ সদস্য, আপনি হিন্দু ধর্মকে সাপোর্ট করতেছেন। হ্যাঁ, হিন্দু ধর্মকে আমরাও সাপোর্ট করি, উনি ওনাদের মতো ধর্ম পালন করুক, ওনাদের সাথে কেউ লাগতে যাচ্ছে না। কিন্তু আকার ইঙ্গিতে কিন্তু আপনি ভারতকেও সাপোর্ট করলেন। রাম মন্দির এখানে প্রতিষ্ঠিত হওয়া মানেই ভারত কিন্তু বাংলাদেশে চলে আসা, আর ভারত বাংলাদেশে চলে আসা মানে কি জানেন? আগামী প্রজন্মকে আপনারাই গলা টিপে মেরে ফেললেন। গাইবান্ধা পলাশবাড়ি খালি কয় চৈতন্য রায় কেরে উই জন্মিছে 14 মাসত। হ্যাঁ, ওর নাম হলে চৈতন, তাকে রায় করে হওয়া নাকবি কিসের চৈতন্য রায়? হ্যাঁ, আর দেশত মূর্তি নাই, একেবারে মানে পলাশবাড়ি মুক্তি বানাবি আর সমুদ্র ওর থেকে খালি হরে কৃষ্ণ করবি, তাই না? তাইলে ভগবান শুনবি। হ্যাঁ, শালা শয়তানির জায়গা নাই ভারতে, আর জায়গা নাই। ভারতে বহু জমি থিয়েছি হে তল্লি করি, দরকার পরে ওটি যাই একটা ভোতারে ঘরে বানাস তোর বাপের দেশত। বাংলাদেশত মূর্তি বানিয়ে ভারত থেকে ভক্তি করবো, সেটাই ভালো লাগে। হ্যাঁ, 3 বাটি গরু গোস্ত খাস আর হরে কৃষ্ণ গাস, তুই তো সেই হিন্দু। তোর হিন্দু দেখে আমার ঘৃণা লাগে, ঘৃণা। ভিডিওতে এই মুহূর্তে আমরা যে ব্যক্তিকে দেখলাম কথাবার্তা বলতে এবং শুনলাম ওনার কথাবার্তা, উনি একজন সনাতন ধর্মের লোক। ওনার বাড়ি সম্ভবত গোবিন্দগঞ্জ অথবা বগুড়া অথবা পলাশবাড়ির আশেপাশে হবে। ওনার কথার টান, ওনার কথার ধরন দেখে সেটাই মনে হইল। যাই হোক, উনি কিন্তু ক্ষোভে, ওনার ভিতর থেকে একটা ক্ষোভে কথা বলল এই চৈতন্য দাসকে নিয়ে, শুভেন্দুকে নিয়ে এবং রামমূর্তি কৃষ্ণমূর্তিকে নিয়ে, যেটা বর্তমানে টপ অফ দ্য বাংলাদেশ। এই পলাশবাড়ি গাইবান্ধার যে রামমূর্তি কৃষ্ণমূর্তি নিয়ে যে কাহিনীটা চলতেছে, সেই কাহিনী অবলম্বনেই উনি কিন্তু ভিডিওতে এই কথাবার্তাগুলো বললেন। আর সম্ভবত পলাশবাড়ি ওই এলাকারই কেউ একটা বা এই রামমূর্তি কৃষ্ণমূর্তি সঙ্গে জড়িত আছে, তাকে কিন্তু ব্যঙ্গ করে বলল যে সে জন্ম নিছে হলো চৈত্র মাসে, তাকে
চৈতন্য বলা হোক, সেটাই বলা হোক, কিন্তু চৈতন্য রায় ও আবার কিসের রায়, ও কোন বংশে জন্মগ্রহণ করছে, কিসের রায়, সেই রকম একটা কথা উনি বুঝাইল। আর আরেকটা কথা বুঝাইল যে এত বড় রাম মূর্তি বা কৃষ্ণ মূর্তি এটা যে বাংলাদেশে করতে হবে এর কোনো মানে আছে? পারলে এই রাম মূর্তি বা কৃষ্ণ মূর্তি ইন্ডিয়াতেই করা হোক। ইন্ডিয়াতেই ওনার নাকি জমাজমি আছে, যে আমি সেই জমাজমি দিয়ে দেব, আমার সেই জমাজমিতেই এর চেয়েও বড় একটা ভোতারে, বললো ভোতারে, এটা হচ্ছে বগুড়ার আঞ্চলিক ভাষায় ভোতারে বলে। ভোতারে মানে অনেক বড়, অনেক বড় দেখে একটা রাম মূর্তি বা কৃষ্ণ মূর্তি করার জন্য উনি বলল। ওনার যেটা মোরাল, যে না, ওনার যেটা মনের কথা, এই রাম মূর্তি কৃষ্ণ মূর্তি নিয়ে বাংলাদেশে একটা হট্টগোল হোক, একটা সমস্যা হোক, একটা বিভাজন সৃষ্টি হোক, এটা উনি চাচ্ছেন না। কারণ ওনার মতে বাংলাদেশে যারা হিন্দুরা আছেন তারা অবশ্যই সম্মানেই আছেন, অবশ্যই তারা ভালোভাবে বসবাস করতেছেন, যেটা তারা ইন্ডিয়াতে যাও যে সুযোগ সুবিধাটা পাবে না, সেই সুযোগ সুবিধায় কিন্তু বসবাস করতেছে বাংলাদেশে যেসব হিন্দুরা আছেন। বিশ্বাস না হলে বাংলাদেশ থেকে যেই সব হিন্দুরা ইন্ডিয়াতে গেছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন তারা কি রকম সুযোগ সুবিধা নিয়ে আছে, কি রকম সুখে শান্তিতে আছে। আপনারা আসলে সুখে থাকতে ভূতে কিলাচ্ছে, তো সেই জন্য এই রকম করতেছেন। এই কথাগুলো আসলে উনি কিন্তু বুঝাতে চাচ্ছেন। শুভেন্দুকে উদ্দেশ্য করে বললেন যে মূর্তি হবে এইখানে, আর তুমি ওইখান থেকে প্রণাম করবা, ওইখান থেকে ভগবানের নাম নিবা, আর তোমার ভগবান সেটা শুনে নিবে। তুমি পারলে ইন্ডিয়াতে বা ওই ওনার এলাকাতে জমাজমি নিয়ে একটা ভোতারের চেয়ে একটা রাম মূর্তি কৃষ্ণ মূর্তি করো, সেখানে তুমি সেই পূজা পার্বণ করো। এটা বুঝাইতে চাইলো। আরও বুঝাইতে চাইলো যে তুমি শুভেন্দু কিসের হিন্দু, তোমার হিন্দুর মধ্যে হিন্দুত্ববাদ নাই বললেই চলে। কারণ তুমি কুরবানির সময় মুসলমানের বাড়িতে যে 3 বাটি তুমি খাইছো, গরুর মাংস খাইছো, তুমি কিসের হিন্দু? হিন্দু বলে পরিচয় দাও। যে হিন্দুদের গরু মাংস খাওয়া নিষেধ, তুমি সেই মুসলমানের বাড়িতে যা এই কুরবানি ঈদের সময় যা তুমি খাইলা কি? গরুর গোস্ত খাইলা। আর তুমি হিন্দুত্ববাদ দেখাও। তোমার হিন্দুত্ববাদ মানে কে? তোমার হিন্দুত্ববাদ বোঝে কে? তোমার হিন্দুত্ববাদ জানার আমাদের দরকার নাই। তুমি যা করার ইন্ডিয়াতেই করো, তোমার এলাকাতেই করো, বাংলাদেশকে নিয়ে তুমি নাক গলায়ও না। এইরকম একটা কিন্তু উনি এইরকম একটা মেসেজ দিলেন আমাদের এই ভাইটি। তো যাই হোক, খুব সুন্দর কথা বলছেন, খুব ভালো কথা বলছেন। বাংলাদেশে যে শুধু ইন্ডিয়ার দালাল হিন্দুরাই আছে তা না, বাংলাদেশে এই মাতৃভূমির ভালোবাসায়, মাতৃভূমি রক্ষার হাজারো হিন্দু সনাতনী ভাই বোনরা আছে। তাদেরকে আমরা রেসপেক্ট করি। এই মাটিতে যাদের জন্ম, এই মাটিতে যার দাদার জন্ম, বাবার জন্ম, নিজের জন্ম, তার সন্তানের জন্ম, সেই বাংলাদেশ, সেই তাদের জন্মভূমি তারা রক্ষা করবে, এই জন্মভূমির স্বার্থ রক্ষা করবে, জন্মভূমির সম্মান রক্ষা করবে। এই রকম হাজারো লক্ষ হিন্দু ভাই বোন আছে বাংলাদেশে। কিন্তু এই হাজারো লক্ষের মধ্যে 2-4টা ইন্ডিয়ার দালাল সনাতন ভাই বোন আছেন। আমি আশা করব আপনারা হিন্দু সম্প্রদায়, আপনারা সনাতন সম্প্রদায়, সেই দালাল যারা আছে, ইন্ডিয়ার দালাল যারা আছে, তাদেরকে আপনারাই সেটা প্রতিহত করবেন। আপনারা আপনাদের ধর্মের ভিতর থেকে আপনারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন। আর আমরা সবাই চেষ্টা করব ইন্ডিয়ার উস্কানিতে হিন্দু মুসলমান বাংলাদেশে কোনো যেন দাঙ্গা না লাগে। আমরা কোনো ইন্ডিয়ার ফাঁদে পা দিব না। আমরা কোনো ইন্ডিয়ার দালাল প্রকৃতির সনাতন ধর্মের লোক আছে, তাদের উগ্র কথাবার্তায় আমরা উত্তেজিত হব না। আমরা সবাই শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করে আমরা বসবাস করব একসাথে, একই গ্রামে, একই পাশাপাশি, ঘরের সাথে ঘর লাগানো এই সহ অবস্থানে। একজন আমাদের এলাকার খুব মহব্বতের ভাই, হ্যাঁ, উনি আপনার আমার এখানে দীর্ঘদিন আমরা একসাথে চলাফেরা করছি। উনি আমাকে একটি বিষয় জানতে চেয়েছেন, হঠাৎ করে বাংলাদেশে এত রাম ভক্ত বেড়ে গেল, হ্যাঁ, এটার কারণ কি? এখন আমি ওনার ওই আপনার প্রশ্নের জবাবে বলেছি, বাংলাদেশে রাম ভক্ত বাড়লে বা বাংলাদেশে সব হিন্দুরাও যদি রাম ভক্ত হয়ে যায়, এতে তো সমস্যা নাই বা সমস্যা আছে কোনো? আপনার দেবতার আপনি পূজা করবেন, আপনার দেবতাকে আপনি অনুসরণ করবেন, এটা তো ভাই আপনার ধর্মীয় স্বাধীনতা। কিন্তু আপনাকে ওইখানে আমি আরেকটা কথা বলছি, খুঁজা বাইর করতে হবে।
হঠাৎ করে কেন মনে করেন এত রাম ভক্ত বাইরে গেল, এখানে কি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। বাংলাদেশের 2, 2.5 বা 3 কোটি যদি হিন্দু সবাই যদি ভাই রাম ভক্ত হয়ে যায় ভাই, আমাদের মুসলমানদের কোনো সমস্যা আছে? আমাদের তো কোনো সমস্যা নাই। এখন আমরা সন্দেহ করতেছি, কারণ আমি দীর্ঘ ইতিহাস আমি গাদাগাদি করছি। পশ্চিমবঙ্গ এবং এই বাংলাদেশে রামের ভক্ত খুবই সীমিত, একেবারে নগণ্য। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এর আগের ভিডিও দেবে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হ্যাঁ, তারপরে যে ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ ছাড়া সমগ্র ইন্ডিয়া, তারপরে হচ্ছে আপনার আরও দেশ আছে, কম্বোডিয়া, এখানেও প্রচুর রামের ভক্ত। রামকে ওইখানে একেবারে মানে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আমার কথা হচ্ছে ভাই, দেবতারা কোনো জায়গায় আপনার দেখা গেছে বেশি সংখ্যক মানুষ এক দেবতার মানে উপাসনা করে, অন্য জায়গায় অন্য দেবতার করে, এতে ভাই কোনো সমস্যা নেই। যার যাকে ভালো লাগবে সেই দেবতার আপনার উপাসনা বা আনুগত্য তারা প্রকাশ করে তাদের ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের আপনার ওই রংপুরে যে ঘটনা ঘটতেছে, এই ঘটনাগুলোতে বিভিন্ন আপনার আমরা যে বক্তব্য শুনতেছি, এই বক্তব্যগুলো খুব সন্দেহজনক, খুবই সন্দেহজনক। এই রাম মূর্তি, এই রামের যে বড় বিশাল বিশাল যে মূর্তি, এর আগেও বিভিন্ন মূর্তি ওইখানে স্থাপন করা হয়েছে ভাই। বিশ্বাস করুন ভাই, বাংলাদেশে কি যোগ্যতা সম্পন্ন লোক নাই? আপনি ইন্ডিয়ান হাইকমিশন থেকে লোক আয় না ওইখানে, আপনি কেন ওইখানে ওই উদ্বোধনী অনুষ্ঠান করাবেন? এখানে তো ভাই সন্দেহ। আমার কথা হচ্ছে ভাই, আমার কথা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা ভোগ করার আগে এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটি আপনারা যদি সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায় থাকেন, আপনাদের যে আপনাদের দায়িত্ব ওইটাকে আপনার মানে চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্ত নেওয়ার, যে এনে কোনো দেশবিরোধী ষড়যন্ত্র থাকতে পারে কিনা। আমরা ভাই দেশবিরোধী ষড়যন্ত্র খুঁজা পাইতেছি, কারণ ওইটার পাশে চিকেন নেকে অবস্থিত। ইন্ডিয়া বিভিন্নভাবে রকমভাবে বাংলাদেশকে কোণঠাসা করে রাখতে চায়, এটাও তারই আপনার প্ল্যান প্রোগ্রাম হইতে পারে। তাই ভাই যাচাই বাছাই করতে তো সমস্যা নেই। তারপরে তো আইন আদালত তো আছে। আমি উভয় পক্ষ মুসলমান এবং হিন্দু সবাইকে বলবো ভাই, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, ওইখানে গিয়ে অযথা হাঙ্গামা সৃষ্টি করেন না। আর যারা আমি আরেকটা আচ্ছা ওই বিষয়ে ওই ভিডিওটা আমি আলাদা দিব। এই যে গতকালকে আমি দেখেছি রামের ছবি ব্যানার বানিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন দুষ্কর্ম করছে, ওইটা নিয়ে আমার ভিডিও আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। 1400 বছর আগে তো এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধদের ছিল, কথাটি বলেছেন ফজলুর রহমান, বিএনপির সাংসদ, মুক্তিযোদ্ধা কমান্ডার। তিনি বলেন এক গ্রুপ আছে ধর্ম ব্যবসায়ী, তারা লাঠিসাটা দা কুড়োল নিয়ে রোজ রাস্তায় নামে, সংখ্যালঘু হিন্দু হাটাও, দেশ বাঁচাও, সংখ্যালঘুদের ঘর বাড়ি ভেঙে দেওয়া তাদের কাজ, তাদের সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে আঘাত করা, তাদের মূর্তি ভাঙা, এই হচ্ছে তাদের কাজ, এছাড়া কোনো কাজ নেই। 1400 বছর আগে এই বাংলাদেশ হিন্দুদের ছিল, তখন এই সংখ্যাগরিষ্ঠতা ছিল হিন্দুরা, আর মুসলমান ছিল সংখ্যালঘু। এখন তারা সংখ্যালঘু হয়ে গেছে বলে তাদের উপর অত্যাচার নির্যাতন আপনার অনবরত চালিয়ে যাচ্ছেন আপনারা এই ধর্ম ব্যবসায়ীরা। আমি সরকারের কাছে আবেদন করব যে যদি সংখ্যালঘুদের না রাখেন তাহলে বলে দাও তোমরা ইন্ডিয়াতে চলে যাও, বিশ্ব জানুক যে আপনার বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপত্তা নাই, নিরাপত্তায় হীনে ভুগতেছে, তারা ধর্মীয় প্রতিষ্ঠান ঠিকভাবে ধর্ম পালন করতে পারছেন না। এই কথাটা বিশ্ব জানুক, এই কথাটা ফজলুর রহমান বলেছেন, এবং কতটা যুক্তিসঙ্গত বলেছেন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তিনি আরো বলেন আমি মুসলমান, তারা 81 ফুট মূর্তি বানাবে না রাধাকৃষ্ণের মূর্তি বানাবে, কটা মন্দির বানাবে তাদের জায়গা তাদের জমিতে, আমি দেখতে যাব কেন? আমি মুসলমান, আমি যদি পারি তাহলে 25 মঞ্জিল মসজিদ বানাবো, ওরা মন্দিরে বসে ওদের ভগবানের পূজা করবে, রামের পূজা করবে, কালী পূজা করবে, দুর্গা পূজা করবে, আমি আমার মসজিদে বসে আল্লাহর কে স্মরণ করব, নামাজ পড়ব। এটাই হচ্ছে ঐক্যবদ্ধের কাজ। একই সঙ্গে আমরা যুদ্ধে লড়াই করেছি, 71-এ যুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছি, সবাই মিলেমিশে আমরা থাকব। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা এই মিলেমিশে থাকতে দেবে না, তাদের আঘাত করবে সংখ্যালঘুদের, তাদের প্রতি অবিচার করবে, এই হচ্ছে তাদের কাজ।
এছাড়া তো কোনো কাজ নেই এদের। হে প্রিয় বন্ধুগণ, এই যে সংখ্যালঘুদের নিয়ে এই আপনার ফজলুর রহমান ব্যাখ্যা করেছেন এবং তাদের সাপোর্ট করেছেন, এটা কতটা যুক্তিসঙ্গত এবং তালি বেজেছে কিন্তু পার্লামেন্টে, আপনারা দেখেছেন সবাই কিন্তু ফজলুর রহমানের কথাই কিন্তু তালি দিয়েছেন। তো যাই হোক, আমি একটা কথা বলবো সংখ্যালঘুদের কাছে, বাংলাদেশে যদি একটা লোক থেকে থাকে আপনারা এই ফজলুর রহমানই আছে, যে সত্যি ধর্মনিরপেক্ষ মানুষ, তিনি সত্যি আল্লাহকে মানেন, ঈশ্বরকে মানেন, তার ভিডিওগুলো আমি দেখে থাকি, সত্যি একটি ভালো লোক। এই বঙ্গবন্ধুর পর আমি দেখছি এই একটি ব্যক্তি যিনি মানব দরদি, ধর্ম না দেখে মানবকে দেখেন। সবার ভিতরে ঈশ্বর আছে, সবার ভিতরে আল্লাহ আছে, ঈশ্বরের সৃষ্টি সবাই আমরা মানুষ, কিন্তু এই কথাটা কিন্তু ফজলুর রহমান মানেন এবং সত্যি উনি একজন জ্ঞানী, বুদ্ধি এবং ভালো মানুষ, তাকে আমি শ্রদ্ধা না জানিয়ে পারছি না। হে প্রিয় বন্ধু, সকলের কাছে আমার আবেদন এবং নিবেদন, আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর আমি একটা কথা বলছি, বাংলাদেশের সনাতনী ধর্মীয় সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে, এই মৌলবাদী